Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobir Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Yamaha FZX ম্যাট কপার কালারটা। এই কালারটা খুবই ইউনিক, আপনারা অনেকেই এই কালারটা খুঁজে থাকেন। সো আজকে ভিডিওতে এটা কোথায় পাবেন সেই সম্পর্কে জানাবো। বিশেষ করে এটার মধ্যে একটা ক্যাশব্যাক অফার রয়েছে। বর্তমানে ক্যাশব্যাক অফার দিয়ে এটার অফার প্রাইস কত সেই সম্পর্কেও জানতে পারবেন আজকে ভিডিওতে। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভেলভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 rpm। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। ইঞ্জিন পারফরমেন্স যেহেতু এটা ভালো, অবশ্যই এটা ব্রেকিং ভালো দরকার, তাই সামনে এবং পেছনে ডিস্কের পাশাপাশি রয়েছে এবিএস। সামনে 282 মিলিমিটার হিউজ সাইজের একটা ডিস্ক, এবিএস এর সেন্সর পাচ্ছেন, আর ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্লিপার রাখা হয়েছে এখানে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য ব্রেক ক্যালিপার দেয় নন ব্র্যান্ডের, কিন্তু ইয়ামাহা সবসময় তাদের কোয়ালিটি নিয়ে সচেতন থাকে, তাই এখানে ভাইব্রেট ব্রেক ক্যালিপার দিয়েছে। সো ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাবেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, এবং এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছেন। অনেকেই ভাবতে পারেন ডুয়েল চ্যানেল এবিএস, কিন্তু না, এখানে হলো ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সরটা রয়েছে। আর এই সাইডে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার রাখছে। ওভারঅল এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আপনার যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর বিশেষ করে এটা টায়ারটা রাখা হয়েছে ডুয়েল পারপাস টায়ার, এমআরএফ এর টিউবলেস 100 সেকশনের ডুয়েল পারপাস টায়ার রাখছে সামনে, দেখতে পাচ্ছেন। এটা আপনার অফ রোডিং অন রোডিং দুটোই সমানভাবে করতে পারবেন। এর পাশাপাশি কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে রিমেক স্টিকার করে দিছে। আর রেয়ার টায়ারটা রাখা হয়েছে 140 সেকশনের ডুয়েল পারপাস টিউবলেস টায়ার, দেখতে পাচ্ছেন। খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, টুকটাক কর্নারিং করার প্রয়োজন হলে করতে পারবেন। এবং এখানে বিল্ট ইন টায়ার হাগার রয়েছে, যেটা কারণে এটা লুকসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনার বাইকটাকে একটু হলেও কাদামাটি থেকে সেভ করবে এই টায়ার হাগারটা। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাবেন। এবং এক্সট্রা একটা কাভার পেয়ে যাচ্ছেন, সাসপেনশন কাভার। সাসপেনশনটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ভার্সন 3 তে যে সাসপেনশনটা রাখা হয়েছে সেম, কিন্তু এই এক্সট্রা কাভারটা দিচ্ছে যেহেতু এটা দিয়ে আপনার অফরোডিংও করবেন। সো ধুলোবালি থেকে আপনার এই কাভারটা আপনার সাসপেনশনটাকে সেভ করবে। আর এটা মাঠগাটটা যদি দেখাই, ফুললি স্টিলের মাঠগাট, এটা কোয়ালিটি খুবই ভালো এবং ডিজাইনটা খুবই সুন্দর। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বিশেষ করে যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার ফিডব্যাকও খুবই ভালো, ভাঙাচোরা রাস্তায় রাইড করলে আপনারা বুঝতে পারবেন এটার ফিডব্যাকটা। ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে এটার। আর সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা সিট রাখা হয়েছে। সিটের কাভারটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখছে এবং সিটটা খুবই সফট, খুবই কমফোর্টেবল। এটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার। যারা 5 ফিট 5-এর উপরে আছেন তারা ইজিলি এটা রাইড করতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের সিটটাও খুবই সফট এবং পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্লাসিক ডিজাইনের একটা গ্রাব রিল রাখছে। আর এটার টেল প্রোফাইলটা যদি দেখাই, এখানে টেল লাইটটা পুরোপুরি এলইডি টেল লাইট রাখা হয়েছে এবং ইন্ডিকেটরটাও এলইডি পাচ্ছেন। আগের এফজেডএক্সটা ইন্ডিকেটরটা ছিল হ্যালোজিন, কিন্তু এটার মধ্যে আপনারা ফুললি এলইডি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। আর ওভারঅল এটার টেল প্রোফাইলের ডিজাইনটাও খুবই সুন্দর। এখন যদি এটার এক্সজস্ট পাইপটা দেখায়, দেখতে পাচ্ছেন পুরোপুরি ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে। এটার সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। এই ছোটখাটো জিনিসগুলোও ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে। ইয়ামাহা বিল্ড কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ক্লাসিক ডিজাইনের যারা একটা বাইক খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এফজেডএক্স এই বাইকটা চয়েসে রাখতে পারেন। এটার এই ম্যাট কপার কালারটাও খুবই ইউনিক। পাশাপাশি এটার নতুন একটা কালার চলে আসছে, ম্যাট টাইটান। ওই কালারটাও খুবই গর্জিয়াস কালার। যারা ম্যাট টাইটান কালারটা খুঁজতেছেন, ম্যাট কপার কালার খুঁজতেছেন, তারা অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর এখানে হেডলাইট নিয়ে যদি কথা বলি, হেডলাইটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। প্রজেকশন এলইডি হেডলাইট রাখা হয়েছে এবং ডিআরএলটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের ডিআরএল,
ডিজাইনটা খুবই সুন্দর রাখছে এবং ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর। এখন যদি কালার গ্রাফিক্সটা একটু দেখাই, এটার কালারটা পুরোপুরি ম্যাট ফিনিশিং দেখতে পাচ্ছেন, ম্যাট কপার কালার। এটা এখানে জাস্ট এখানে 3D একটা লোগো রয়েছে FZX এর, সেরকম গ্রাফিক্স নাই, গ্রাফিক্স খুবই সিম্পল, কিন্তু এটার যে কালার কম্বিনেশন, কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর লাগে। ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং রাখা হয়েছে, ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর একটা শেড রয়েছে। এটার কারণে এটার ককপিট ভিউ বা মিটার ভিউটা আরো অনেক বেশি সুন্দর লাগে। আর এখন যদি এটা মিটারটা দেখাই, ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে, বিশেষ করে ডিসপ্লেটা খুবই বড়। এটা রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এবং হ্যান্ডেলবার হিসাবে খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার রাখা হয়েছে, পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, এটা খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। ইউজার রিভিউ এটার খুবই পজিটিভ। FZX সিরিজটা বাংলাদেশে জনপ্রিয় এটার কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্যই। আর এটা কন্ট্রোলিং সিস্টেমের কথা বললে, ইঞ্জিন অফ করার সিস্টেম পাচ্ছেন, সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এখানে নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর, যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং এটা সুইচের বিল কোয়ালিটিও বেস্ট, প্রাইস সেগমেন্টের মধ্যে এটার বিল কোয়ালিটি খুবই ভালো। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। প্রত্যেকটা কিট মেটালের রাখা হয়েছে, রাফ অ্যান্ডটাও আপনার রাইড করতে পারবেন, লং টাইম রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এটার মধ্যে বিল্ট ইন সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই, কিন্তু চাইলে আপনারা এক্সট্রা আফটার মার্কেট হর্ন আরেকটা ইনস্টল করে নিতে পারবেন। আর বিশেষ করে এখানে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিল্ট ইন বাম্পার। আর এক্সট্রা আফটার মার্কেট আর বাম্পার ইনস্টল করতে হবে না, এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না। ইয়ামাহার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ডের বাইকেও এই সারি গার্ড বাম্পার এইসব দেয় না কস্ট কমানোর জন্য, আফটার মার্কেটে ইনস্টল করতে হয়। কিন্তু ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকের সাথে এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 139 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবল ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। আর এটার কন্ট্রোলিং, কমফোর্টনেস, স্টেবিলিটি, ইউজার রিভিউ তো খুবই পজিটিভ। যারা আর কি বিশেষ করে FZX বাইকটাই পারচেজ করবেন, যারা FZX লাভার রয়েছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এই বাইকটার অনেকগুলো কালার অ্যাভেলেবল রয়েছে, বিশেষ করে যে নতুন কালারটা আসছে ম্যাট টাইটান কালার, সেটা রয়েছে, ম্যাট কপার কালার, এই ইউনিক কালারটা রয়েছে, ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালারটাও তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। সো আপনারা অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর এটার মাইলেজ, ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো, যেটা সেগমেন্ট বেস্ট। পার লিটার ফুয়েলে 40 থেকে 45 অ্যাভারেজ মাইলেজ পাবেন একবার যদি আপনার ফুল লোড করেন ফুয়েল ট্যাঙ্কটা। সো এটা অনেকখানি একটা রেঞ্জ আপনাদের দিবে। মাইলেজের দিক থেকে চিন্তা করলেও এটা একটা বেস্ট চয়েস। তাই যারা FZX বাইকটা পারচেজ করবেন অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর DNS মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 3,07,500 টাকা। আর এর মধ্যে ক্যাশব্যাক অফার রয়েছে 1500 টাকা। এটা প্রাইসটা বর্তমানে ক্যাশব্যাক অফার দিয়ে খুবই রিজনেবল হয়ে গেছে, মাত্র 3,06,000 টাকায় আপনারা এই বাইকটা পারচেজ করতে পারবেন। 3,07,500 টাকা থেকে অফারে 3,06,000 টাকায় আপনারা বাইকটা পারচেজ করতে পারবেন। বর্তমানে DNS মোটরসে অ্যাভেলেবল রয়েছে। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।